Hi, this is your Pritam sir. Now we started a new class from class 6 Math chapter 4. This is the geometrical part and chapter name is Basic Geometrical Ideas. Basic Geometrical Ideas. Here we start from the exercise 4.1. So first question here is written, use the figure to name. এই ফিগারটাকে ড্র করে এটার নেমস গুলাকে লেখার জন্য. So first of all we draw the figure, then we write down the answer. Now I completed the drawing. So start the answer. A number, use the figure name 5 point. পাঁচটা পয়েন্টের নাম লিখো. So a number লিখে 5 points will be কি কি আমাদের 5 পয়েন্ট আছে O B C D and E. There is a 5 point. B number question, a line DE. লাইনের উপর এরকম একটা অ্যারো দিতে লাগে, এক সাইডে একটা অ্যারো, ঠিক আছে, লাইন, ঠিক আছে, DE. Then sorry, just খালি দাগ দেব, ঠিক আছে, নেক্সট DB, next OE, next OB, then OC. কটা লাইন আমাদের 5 পয়েন্টস, এ লাইন, প্রথমটা হচ্ছে 5টা পয়েন্ট, এরপর হচ্ছে লাইন, এগুলো DE DB, এরপর হচ্ছে OE, এরপর হচ্ছে OB. নেক্সট 4 rays, OD, তখন হবে একটা অ্যারো এরকম, OD OE, দেন হচ্ছে OC, দেন OB. ক্লিয়ার? নেক্সট 4 লাইন সেগমেন্ট, line segment, that is DE OE OC OB OD. 4 লাইন সেগমেন্ট এখানে পাঁচটা হয়ে গেছে, DE OE OC OB and OD. এখানে পাঁচটা, যে কোনো তুমি চারটা লেখলে হবে এখানে আমাদের. নেক্সট, আচ্ছা, আমরা লাইনের উপর দুদিকে কি করব, অ্যারো দেব, লাইনের দুদিকে অ্যারো, আর লাইন সেগমেন্ট জাস্ট ভেরি সিম্পল, আর অ্যারোর হচ্ছে এক সাইড দিয়ে অ্যারো. So next question is 2 number question. 2A. Name the line given in all positions 12 ways according to only 2 letters in them. এইভাবে এটাকে 12টা আমাদের লাইন্স বানানোর জন্য এই পিকচার থেকে আগে এটাকে ড্র করো. দ্যাট ইজ, ড্র করলে কি হবে আমাদের, এটা A B C D মিডলে আছে, A B C then D. এবার এটা হচ্ছে AB AC AD BC BD
BD, BA, CA, DA, CB, DB, DC। ये हमारे 12টা হয়ে গেল। Write down the 12 names from here. এই যে আমাদের 12টা নাম হয়ে গেছে। ঠিক আছে? Now we go to the next question. Question number 3. First of all, draw this picture. Next, now I draw the picture. এবার কি বলেছে এখানে কোশ্চেনটা? Here a line containing point E, মানে কোন লাইনটা পয়েন্ট E এর মধ্যে আছে? 3A line containing point A, তাহলে কি হবে? AE or FE। B number, line passing through A, এর মধ্যে যেটা, তাহলে কি হবে? এটা আমাদের DE, এর মধ্যে যেটা পাস হয়েছে যেটা হচ্ছে AE or DE। Next, C number, a line on which zero lies, zero কোন লাইনের মধ্যে আছে? দ্যাট ইজ হচ্ছে CO বা OC এর মধ্যে। D number, two pairs of intersecting line, দুটো পেয়ার অফ intersecting line, দ্যাট ইজ হচ্ছে AD CO and AE or FE। Okay, 4 number question, how many line can pass through one given point? 4 number question, মানে একটা given point দিয়ে কটা লাইন হবে? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, মানে এখানে অনেকগুলা। তাহলে আমরা কি লিখবো এটাতে? ইনফিনাইট নাম্বারস। আনসার লিখবো ইনফিনাইট নাম্বার, INFINITE, ইনফিনাইট numbers of line can draw। ইনফিনাইট নাম্বারস অফ লাইন ক্যান ড্র, একটা পয়েন্ট দিয়ে অনেকগুলা নাম্বার লাইন এরকম ড্র করা যায়। নেক্সট, বি নাম্বার, দুটো পয়েন্ট দিয়ে কটা লাইন ড্র করা যায়? দুটো পয়েন্ট দিয়ে অনলি ওয়ান সিঙ্গেল লাইন ক্যান ড্র, একটা সিঙ্গেল লাইনই ড্র করা যায়। ওকে, দুটো পয়েন্ট দিয়ে একটা সিঙ্গেল লাইনই ড্র করা যায়। নেক্সট কোশ্চেন ইজ draw a rough figure and level suitability in each of the following cases. 5A, draw P lies on AB। 5A, সবগুলা ড্রয়িং আমরা পেন্সিল দিয়ে করব, কিন্তু P নামে একটা ড্র করেছে লাইন AB এর উপরে, A আর B ড্র করলাম, এটার মধ্যে যে কোনো একটা জায়গায় P লিখে দিলাম। ঠিক আছে, P অন। নেক্সট, B নাম্বার, XY and PQ intersect M। XY
পি কিউ ইন্টারসেক্ট এম, এই যে মাঝখানটা যেটা ইন্টারসেক্ট হলো সেটাকে বলা হয় এম, ইন্টারসেক্ট এম। সি নাম্বার, লাইন এল কন্টেনিং ই এফ কন্টেইনস ই আর এফ আছে বাট নট ডি। লাইন এল এর মধ্যে ই আর এফ আছে, আমি এটা উপরে দিকে করছি। লাইন এল ই আর এফ আছে, ই এফ বাট নট ডি, ডি উপরে দিকে উঠিয়ে দিলাম যে ডি লাইনের মধ্যে না। ডি নাম্বার কোশ্চেন, OP and OQ meet at O. OP and OQ meet at O. That is OP and OQ meet at O. ঠিক আছে, এটা দুটো পয়েন্ট মিট করেছে ও তে। Next one is, that is true false. Next one is true false. So Q, M, O and P are the points on the line on MN. এইখানে যে পিকচারটা দেওয়া আছে সেই পিকচার থেকে সাইডের যে পিকচারটা সেটা থেকে আমরা জাস্টিফাই করে লিখব। সো ওয়েদার এটা সবাই বইয়ের থেকে দেখে নেবে, আমি খালি আনসারটা বলে দিচ্ছি। সো 6 এর A, that is true. B number question, M, O, N are the points of a line segment MN. That is also true. C number, M and N are the end points of the line segment MN. That is also true. এখানে এটা ড্র করে ফেলবে পুরোটা, আমি বলে দিচ্ছি। Q, M, O and P, Q, N, O and P. D number question. D number question. O and N are the end points of the OP. OP are O and এটা হবে কি হবে, এটা false. E number, M is one of the end point of the segment OQ. That is also false. F number, M is the point of ray OP. False. Then G, ray OP is definite ray of OQ. That is correct. True. G, H, ray OP is the same ray of OM. That is false. I, ray OM is not opposite to the, that is false again. J number, O is not the initial point of OP. False. K number, N is the initial point of NP and NM. That is true. So it's completed. That's 4.1. Now we start 4.2 here. First of all, rub the board, then we start 4.2. So 4.2. So here is about the open curve and closed curve. Open means যেটা open, মুখ খোলা থাকে, যে কোনো একটা মুখ খোলা থাকে, that is open curve. আর এটা কার্ভ হয়ে পুরো গিয়ে জয়েন্ট লেগে গেছে, that is হচ্ছে ক্লোজ কার্ভ। একটা ওপেন, একটা হচ্ছে ক্লোজ। দুটো এন্ডিং পয়েন্ট যদি জোড়া লাগানো থাকে সেটি হচ্ছে ওপেন পয়েন্ট আর নাইলে ক্লোজ পয়েন্ট। দ্যাট ইজ 1 এর A, আমি একটাই খালি ড্র করছি, বাকিগুলো তোমরা নিজেরা ড্র করবে। এইভাবে ইকুয়াল টু দিয়ে লাগবে, দ্যাট ইজ কি ওপেন কার্ভ, ওপেন কার্ভ। ঠিক বি নাম্বার, এটা কি ক্লোজ কার্ভ, কারণ দুটো
লাগানো, ঠিক আছে, ক্লোজ কার্ভ। সি নাম্বার ওপেন, ড্র করে লিখবে সি নাম্বার ওপেন কার্ভ, ডি নাম্বার ক্লোজড কার্ভ। নেক্সট, এবার বলেছে ড্র এ রাফ ডায়াগ্রাম টু দ্য ইলাস্ট্রেট এন্ড দ্য ফলোইং। ওপেন কার্ভ একটা ড্র করার জন্য ক্লোজ কার্ভ। टू नंबर क्वेश्चन टू एरे ओपन কার্ভ। এখানে কয়েকটা एग्जांपल তুমি দিতে পারো ওপেন কার্ভে। ইউ ভি দ্যাট ইজ এগুলি সব হচ্ছে ওপেন কার্ভ। নেক্সট হচ্ছে ক্লোজ কার্ভ। triangle, box, that is closed, circle, all are the closed curve. Next, draw any polygon and shade its interior. বলেছে একটা যে কোনো একটা পলিগন আঁকার জন্য এবং শেড করার জন্য। পলিগন হচ্ছে যা সাইড থাকে এবং সবগুলি ক্লোজ ফিগার। 3 নাম্বার, তো আমরা রেগুলার হেক্সাগন আঁকতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা নাম দিয়ে দেব এ বি সি ডি ই এফ। এবং কি করেছে, একটা শেড করার জন্য বলেছে ভিতরে ড্র দ্য শেড। আমরা পেন্সিল ইউজ করব, পেন্সিল ইউজ করে পুরো এটাকে ব্ল্যাক বানিয়ে ফেলবো। ঠিক আছে, ফোর নাম্বার, কনসিডার দ্য গিভেন ফিগার। এই যে গিভেন ফিগারটা আছে সেটাকে কি আমরা কার্ভ বলতে পারি কিনা? হ্যাঁ, নিশ্চয়ই এটা কার্ভ। এটা কার্ভ করে করে জোড়া লাগানো, তার জন্য এ নাম্বারের আনসার হচ্ছে 4 এর আনসার হচ্ছে ইয়েস ইট ইজ এ কার্ভ। 4 এর এ, ইয়েস ইট ইজ কার্ভ। কোন ফিগারটা? ওই যে পাশে, যে বইয়ের পাশে, দ্যাট ইজ এই ফিগারটা। বি নাম্বার, ইজ ইট ক্লোজড? হ্যাঁ, সবগুলি কর্নার গুলি জোড়া লাগানো। তাহলে কি লিখবো? বি নাম্বার, ইয়েস ইট ইজ ক্লোজড। 5 এর এ, illustrate if possible each of the following of a rough diagram. A closed curve with that is not a polygon. বলেছে পলিগন হচ্ছে সমান সাইড থাকবে, এরকম কার্ভ একদম সমান সাইড মানে সাইড থাকবে, সেটাকে বলা হয় পলিগন। বলেছে এরকম একটা আঁকা ক্লোজ কার্ভ কিন্তু পলিগন না। এটা আমি হাত দিয়ে ফ্রি হ্যান্ডে ড্র করতে পারবো। 5 এর এ, যে কোনো একটা শেপ, that is closed curve but polygon na. B number, an open curve made a entirely line segment. Line segment আছে কিন্তু open curve, T বা I বা T, ঠিক আছে। Next, C number, a polygon with two sides. বলেছে একটা পলিগন যার দুটো সাইড আছে। এরকম কোন পলিগনই নেই যার দুটো সাইড হবে, মিনিমাম 3টা লাগবে। Polygon with two sides cannot be drawn. Polygon with two sides cannot be drawn. Okay? Now go to the next exercise, that is 4.3. Now here I start
The next exercise, that is 4.3, and you may draw the picture here. সাইডে যে পিকচারটা দেওয়া আছে সেই পিকচারটাকে ড্র করার জন্য কি দেওয়া আছে, নেম দ্য অ্যাঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার। কি কি অ্যাঙ্গেল আছে এই গিভেন ফিগারে, সেই অ্যাঙ্গেলসগুলির নাম লেখার জন্য। কটা অ্যাঙ্গেল আছে? একটা, দুটা, তিনটা, চারটে। চারটে অ্যাঙ্গেল আছে, এই যে একটা, দুটা, তিনটা এবং চারটে। এইগুলি এখানে লিখবো। Four angles are in the figure A, B, C, C, D, A, D, A, B, D, C, B। ঠিক আছে? অ্যাঙ্গেল এ বি সি, মানে অ্যাঙ্গেলগুলি মাঝখানে দেবে, বিটা মাঝখানে, ডিটা মাঝখানে, এটা মাঝখানে, সিটা মাঝখানে। অলরেডি চারটে অ্যাঙ্গেল, এই যে চারটে অ্যাঙ্গেলের নাম। নেক্সট, এবারে গো টু দ্য নেক্সট ড্রয়িং। এই ড্রয়িংটাও আমাদের করে ফেলতে লাগবে। লেট মি টেক সাম টাইম, দেন আমি আবার আসছি ড্রয়িংটা করে। নাও হিয়ার দ্য ড্রয়িং। নাও কি বলেছে, ফার্স্ট কোশ্চেন, ইন দ্য ইন্টেরিয়র অফ ডিওই, ডিওই মধ্যে কোন পয়েন্টটা আছে? এ পয়েন্টটা আছে। সো লাইন তুলে লিখতে পারি, ইন দ্য ইন্টেরিয়র অফ ডিওই, ইন দ্য interior of angle DOE is A। কি আছে? A আছে। B number, in the exterior of exterior of EOF is C, A or D? এটা ইজ হবে না, যেহেতু তিনটা, তার জন্য এখানে হবে। নেক্সট, সি নাম্বার, points on EOF, EOF এর মধ্যে, EOF এর মধ্যে কি কি পয়েন্টস আছে? আর ই আছে, ও আছে, বি আছে, এফ আছে। ওকে, নাও go to the next question from question number 3. Draw a rough diagram with two angles such that they have, দুটো অ্যাঙ্গেল আঁকার জন্য, 1 point in common, 2 points in common, 3 points in common, 4 points in common and 1 ray in common. Three number question. One point in common. Okay, here it is, one point is common, B is point, ঠিক আছে? B হচ্ছে একটা পয়েন্ট যেটা কমন। Then 2 points in common. এই যে দুটো পয়েন্ট হচ্ছে কমন, B আর E। Then C number, 3 point in common. Draw the same drawing.
0 A O A C B E F. B E F are the common points. Then 4 points in common. That is O A C B E F G. 4 points in common. 1 ray in common. O I A C. OI is the ray. 1 ray is common. 1 ray is common. Now we go to the 4.4 exercise. 4.4. Question is, draw a rough sketch of a triangle ABC, mark a point P interior and a point Q in the exterior of the point. Is the point A in the exterior or in the interior? One number. A, B, C. Interior at a point P or exterior at a point Q. বলেছে A পয়েন্টটা কি এক্সটেরিয়র না ইন্টেরিয়র, তাহলে কি লিখবো এখানে आंसर A is neither NEIGHTER neither ইন্টেরিয়র, না এটা ভেতরে না বাইরে, এটা হচ্ছে গায়ে লাগানো, ইন্টেরিয়র of the figure nor exterior of the figure. It is a vertex of the triangle. ঠিক আছে, নাও মানে এটা না ইন্টেরিয়র পয়েন্ট না এক্সটেরিয়র পয়েন্ট, না ভিতরে না বাইরে, এটা হচ্ছে ভার্টেক্স, এই যে পয়েন্টটা, এই যে ভার্টেক্স, এই যে পয়েন্টগুলো। নাও গো টু দ্য কোশ্চেন নাম্বার 2. রাইট দ্য কোশ্চেন নাম্বার 2. নাও কি বলেছে, আইডেন্টিফাই দ্য ট্রায়াঙ্গেলস ইন দ্য ফিগার। এখানে কি কি ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলগুলোর এখানে নামগুলো। 3টা ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে ABC পুরোটা মিলে, দেন হচ্ছে ABD, দেন এটা হচ্ছে ADC। আইডেন্টিফাই দ্য 3 ট্রায়াঙ্গেলস ইন দ্য ফিগার। তাহলে A নাম্বার 12A 3 triangles on the above figure are ABC triangle, ABD triangle, ADC। ঠিক আছে, নেক্সট বি নাম্বার কোশ্চেন। রাইট দ্য নেমস অফ দ্য 7 অ্যাঙ্গেলস। কটা অ্যাঙ্গেল আছে এখানে, এখানে একটা অ্যাঙ্গেল, এটা 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 একটা, এরকম 7টা অ্যাঙ্গেলের নাম বলার জন্য। 7 angles are ABB, ADC, ABD,
ACD angle BAD angle CAD angle BAC এটা হচ্ছে আমাদের 7টা angle. Write the names of 6 line segments. 6 line segments are 6 line segments are AB, AC, AD, BD, DC or BC line segment. Last question, that is B. Which two triangles having B as common? কোন দুটো triangle B is common? Triangle ABC and triangle ABD. Triangle ABC and triangle ABD. Triangle ABC and triangle ABD. এটা হচ্ছে common. Write down the whole answers. Write down the whole answers. So 4.5 now we start. এখানে বলেছে draw a rough sketch of a quadrilateral যার চারটে সাইড আছে PQRS নাম দেওয়া আছে, draw its diagonals, name them এবং diagonal কোণাগুলিকে লাগাতে, is the pointing of a diagonal is the interior or the exterior of the quadrilateral. তাহলে কি বলেছে, PQRS নামে একটা quadrilateral আঁকা, 1 number, that is PQRS. বলেছে ডায়াগোনালস গুলিকে জোড়া লাগানোর জন্য, এই যে that is the meeting point, that is O. বলেছে এখানে is the meeting point of the diagonals in the interior or the exterior of the, এটা কি ভেতরে না বাইরে, এটা ডেফিনেটলি সেটা হচ্ছে আমরা কি বলবো ইনসাইড মানে ইন্টেরিয়র। এটা কি লিখবো, ডায়াগোনাল PR and diagonal SQ meet at point O, which is inside the quadrilateral, which is inside the quadrilateral. Next question, again draw a rough sketch of a quadrilateral KLMN, এটা ড্র করার জন্য করছি, কমপ্লিট কোয়াড্রিলেটারাল আঁকলাম, জয়েন করে দিলাম, ওটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট, সেটাই লিখে দেবো, বাস শেষ। নেক্সট 2 নাম্বার, KLMN যে কোনো সিকোয়েন্সে লিখতে পারো, নিচে থেকে KLMN লিখতে পারো, আবার KLMN লিখতে পারো, যে কোনো সিকোয়েন্স। বলেছে 2 pairs of opposite sides, A number,
two pairs of opposite sides কি কি হবে two pairs of opposite sides যেটা হচ্ছে आंसर হচ্ছে KL and MN KL and MN are KN and LM KN আর LM এরকম ভাবে ছবি দেখে দেখে আমরা লিখে ফেলবো ডাইরেক্ট এখানে কোনো আলাদা থেকে কোনো কিছু আমরা লিখব না ছবি থেকে লিখব নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেনটা লিখে নাও কোশ্চেনটা হচ্ছে কি টু পেয়ারস অফ অপোজিট অ্যাঙ্গেলস two pairs of opposite angle two pairs of opposite angle একটা হচ্ছে K and M আর একটা L আর N L আর N একটা হচ্ছে K আর M আর একটা হচ্ছে L আর N next that is two pairs of adjacent sides আমি উপরের তা মুছে দেব নাকি আচ্ছা নিচেই লিখছি two pairs of adjacent sides দুটো পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড মানে পাশাপাশি সাইড KN and NM আরেকটা হচ্ছে KL and LM এগুলো হচ্ছে অপোজিট সাইড টু পেয়ারস অফ অ্যাডজেসেন্ট সাইডস লাস্ট ডি নাম্বার কি বলেছে পেয়ারস অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস two pairs of adjacent angles two pairs of adjacent angles K N আর এটা হচ্ছে L and M K and N KN আর এটা হচ্ছে LM এবার যে নেক্সট যেটা দেওয়া আছে ইনভেস্টিগেটটা দ্যাট ডাজন্ট ভেরি ইম্পর্টেন্ট সো নো নিড টু ডু দিস ম্যাথ ইনভেস্টিগেশনটা নাও go to the last exercise of this chapter that is 4.6 go to the last exercise now ছবিটা দেওয়া আছে ছবির থেকে আমরা বের করব ফার্স্ট অফ অল আমরা জেনে নেব এগুলিকে বলা হয় কি রেডিয়াস পুরোটাকে বলা হয় ডায়ামিটার এটাও রেডিয়াস সব যেমন OC OB OA সব রেডিয়াস সার্কেলের যে পয়েন্ট থেকে যে সার্কেলের সাইড অফ দি যে পোরশনটা সেটা হচ্ছে রেডিয়াস পুরোটা মিলে হয় ডায়ামিটার যখন ডায়ামিটার থেকে ছোট যে জিনিসটা যে এন্ডিং পয়েন্ট সেটাকে বলা হয় কর্ড ঠিক আছে এরকম ভাবে আমরা এখানে লিখে ফেলবো বলেছে এখানে সেন্টার অফ দ্য সার্কেল আমরা লাইনসগুলিকে আর তুলবো না ডাইরেক্ট লিখে ফেলবো এ নাম্বার সেন্টার অফ দ্য সার্কেল কোনটা ও হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল 2 নাম্বার 3 রেডিয়াই তিনটা রেডিয়াই কোনটা OA OB OC OA OB OC এই তিনটা হচ্ছে রেডিয়াই সি নাম্বার এ ডায়ামিটার একটা ডায়ামিটার এ আর সি AC তোমরা পুরো লাইন তুলে করবে ঠিক আছে পুরো লাইন তুলে করবে নেক্সট এ কর্ড এবার হচ্ছে এ কর্ড কোনটা এ কর্ড ইডি হচ্ছে কর্ড এই যে ইডি দেখানো সবাই পিকচারের মধ্যে ইডি হচ্ছে কর্ড
E number. 2 points in the interior, 2 point interior, O and P. देखो O और P হচ্ছে দুটো পয়েন্ট, O and P. F number. A point in the exterior, বাইরে, Q. দেখো Q হচ্ছে বাইরের পয়েন্ট, exterior. Next. G number X sector. সেক্টর বলতে আমরা কি বুঝি? ও এ বি, এই যে পোরশনটা সেটা হচ্ছে সেক্টর, ও এ বি সেক্টর। এইচ নাম্বার দ্যাট ইজ সেগমেন্ট, বলেছে সেগমেন্ট কোনটা? এই যে কার্ভ পোরশনটা যেটার মধ্যে একটা কর্ড থাকে, দ্যাট ইজ হচ্ছে ই ডি, এটা হচ্ছে সেগমেন্ট, ইডি হচ্ছে সেগমেন্ট। কমপ্লিট? বোঝাতে পেরেছি? সার্কেলের এই যে ছোট পয়েন্ট থেকে এই সাইডটা রেডিয়াই বলে, পুরোটাকে ডায়ামিটার বলে, এটাকে কর্ড বলে, এটাকে সেগমেন্ট বলে, সরি সেক্টর বলে, আর এটাকে বলে সেগমেন্ট। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার কোশ্চেন। সো 2 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 2a ইজ এভরি ডায়ামিটার অফ এ সার্কেল অলসো এ কর্ড? লেখো ইয়েস, আনসার হবে ইয়েস। 2a আনসার হবে ইয়েস। Yes. लिखबो yes, every diameter of a circle also a chord. Yes, every diameter of a circle is also a chord. B number. B number কোশ্চেনটা কি বলেছে? Is every chord of a circle also a diameter? No. এটা কখনোই হয় না। নো দিয়ে পুরো লাইনটা ডট ডট লিখে ফেলবে, ফ্রম দ্য বুক, ফ্রম দ্য বুক লিখে ফেলবে। নেক্সট 3 নাম্বার, ড্র এনি সার্কেল এন্ড মার্ক, বলেছে মার্ক করার জন্য সার্কেল একে। চলো আমরা সার্কেলটা ড্র করি। Three number. কি বলেছে প্রথম কোশ্চেনটা? CLA its center O, ওটা হচ্ছে সেন্টার। এ রেডিয়াস, তারপরে হচ্ছে ডায়ামিটার, রেডিয়াস এটা দিলাম OC, ডায়ামিটার এটা দিলাম, একদম পুরোটা মিলে দ্যাট ইজ AB। এ সেক্টর, এ সেক্টর আমি এটাকে ঘষিয়ে দিলাম, ঠিক আছে, সেক্টর। আচ্ছা অ্যাকচুয়ালি নিচে লিখে নিলে ভালো। এ নাম্বার হচ্ছে ও, বি নাম্বার কি দিলাম? রেডিয়াস মানে OC, সি নাম্বার ডায়ামিটার AB, ডি নাম্বার কি বললো? এ সেক্টর AOC, ই নাম্বার কি বলেছে? এ সেগমেন্ট, বলেছে একটা সেগমেন্ট, সেগমেন্ট দিয়ে দিলাম এখানে আগের মতো ই আর ডি, ইডি ইজ এ সেগমেন্ট, এরকম একটা কার্ভ দিয়ে দিলাম ই এফ। এ পয়েন্ট এন্ড ইটস ইন্টেরিয়র, ইন্টেরিয়র পয়েন্ট কোনটা? ও, আমি এখানে একটা দিলাম পি, পি ই এফ জি, জি নাম্বার পয়েন্ট ইটস এক্সটেরিয়র, এক্সটেরিয়র একটা পয়েন্ট দিলাম এস, বললাম যে এস। এন আর্ক, আর্ক হচ্ছে তিনটা পয়েন্ট মিলে এফ ডি বি বা ই ডি বি, ই এইচ নাম্বার এন আর্ক ই ডি বি, ঠিক আছে, দিয়ে দিলাম। লাস্ট
এটা আবার ভালো করে দেখে নাও, পিকচারটা ভালো করে দেখে নাও। ও হচ্ছে সেন্টার, ওসি হচ্ছে তার রেডিয়াস, এবি হচ্ছে ডায়ামিটার, দেন এওসি হচ্ছে তার সেগমেন্ট, এরপর হচ্ছে ইডি হচ্ছে আমাদের কি বললো, ই নাম্বারটা হচ্ছে সেগমেন্ট, এর আগে একটা সেক্টর, এফ নাম্বার হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট দিলাম, জি নাম্বারে এক্সটেরিয়র পয়েন্ট এস দিলাম, এন আর ইডিবি কমপ্লিট। 4 নাম্বার ট্রু ফলস। 4 এর এ, 4 এর এ আমরা একটু উপরেই লিখছি এটাকে, এটা থাকুক এই ড্রয়িংটা। 4 এর এ আর বি নাম্বারের আনসার, খালি ট্রু ফলস দুটো, খালি ট্রু ফলস। সবাই দেখে নাও, পিকচারটা আমি এখন ইরেজ করিনি, আগে পিকচারটা। 4 এর এ কোশ্চেনটা কি বলেছে, টু ডায়ামিটার অফ এ সার্কেল উইল নেসেসারি ইন্টারসেক্ট, হ্যাঁ করতেই পারে, তাহলে কি হবে এটা আনসার ট্রু। নেক্সট ওয়ান ইজ দ্য সেন্টার অফ এ সার্কেল ইজ অলওয়েজ ইন ইটস ইন্টেরিয়র, মাঝখানটা সবসময় ইন্টেরিয়র হয়, তাহলে কি হবে ট্রু। আমি পি এখানে না ইউজ করলেও পারি, এখানে আমি ওটাও লিখতে পারি। পিটাকে যদি আমি ইরেজ করে দিই, এখানে ওয়েদার যদি আমি পিটাকে ইরেজ করে দিই, তাহলে ইন্টেরিয়র পয়েন্ট কি আছে এখানে ও, তাহলে আমি ও লিখতে পারি। এটাকে তোমরা কারেকশন করে দিয়ে রাখতে পারো যে আমি এখানে পি এখানে না ইউজ করলে চলে, আমরা এখানে ওটাও ইন্টেরিয়র পয়েন্ট, তার জন্য ও এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, I hope today we learned properly this exercise, that is, or chapter you can say, the whole chapter, that is chapter 4, about the basic geometrical ideas. So আজকের পর থেকে আমার মনে হয় না কারোর এটাতে কোনো প্রবলেম হবে। ফার্দার নিয়ে অ্যাসিস্ট্যান্স, go through the book and read down some definitions also given here in this chapter, or some important lines about the interior line, exterior line, line segment, simple curve, open curve, here is all given. So read down whole lines and do the whole maths at home properly. Till then, bye. Thank you.